হ্যালো বন্ধুরা, আমি মনোজ দাস মনোজ ব্লকে আপনাদের স্বাগত জানাই। আমি এই মুহূর্তে শিলচর আমরাঘাট রোডের ধর্মিকাল গাঁও পঞ্চায়েত অফিসের সামনে আমি উপস্থিত রয়েছি। তো এখানে আমি হঠাৎ যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। আমারই একটা প্রাক্তন ছাত্র আর কি আমার এখানে এই পড়াশোনা করেছিল, ওর নাম অনিক রায়। লোকেশনটা হলো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনার শিলচর আমরাঘাট রোড, আর এই আমার সামনে উপস্থিত রয়েছে এই ধর্মিকাল জিপি অফিস। তো এর ঠিক অপোজিটে তার এই আমার যে ছাত্র যে অনেক এই যে একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে সে আজকে এতদিন থেকে মানে এখানে নিজে নিজে প্র্যাকটিস করছে, একান্ত নিজের প্রচেষ্টায় দেবতার মূর্তি বানানোর যেটা প্র্যাকটিস করছে এবং অনেক কিছু শিখেও নিয়েছে। খুবই সুন্দর সুন্দর বর্তমানে মূর্তি বানাতেও পারে। তো আমি আপনাদের এখন তার কিছু মূর্তি দেখাচ্ছি যে ও নিজে এখন কাজও করছে এখানের মধ্যে, আপনারা দেখতে পারবেন বন্ধুরা। এই ঘরের মধ্যে এই একটি কাঁচা ঘরের মধ্যে সে মূর্তির যেটা প্র্যাকটিস করছে এবং মূর্তি বানাচ্ছে। একদম আপনারা দেখতে পারবেন মা মনসার মূর্তি, এমনকি মা দুর্গার প্রতিমাও সে বর্তমানে বানাচ্ছে। তো এখনো রেডি হয় নাই, পুরো মূর্তিটা হয় নাই, কিন্তু সে আস্তে আস্তে মূর্তিটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ওদিকে একটু তুমি দেখো, তুমি তো কাজ করাই আমি দেখিয়া হঠাৎ আমি এদিকে যাওয়ার পথে আমি তোমার এদিকে উঠলাম যে তুমি এত সুন্দর এখানে মূর্তির প্রতিমা যেগুলা বানাই দেয়। তো এখন কথা হয়েছে তুমি কি তা এখানে মূর্তি বানাই দেয় নানি? আচ্ছা আচ্ছা, তো এটা কিতা তুমি কারোর সঙ্গে তাকিয়ে কাজগুলা শিখছো নানি? কার সঙ্গে তাকিয়ে শিখছো? ওইখানে যখন দুর্গার মূর্তি বানানি হয় তখন তুমি দেখিয়ে তার সঙ্গে তাকিয়ে শিখছো নানি? আচ্ছা আচ্ছা, কি মূর্তি বানাও তুমি? আমি দুর্গা প্রতিমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মা মনসা। আচ্ছা আচ্ছা, সব বানাতে পারো? কিছু এখানে স্থানীয় সিমেন্টেরও পারো? আচ্ছা আচ্ছা, তো এখানে কিছু পারোনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এখানে লোকাল কিছু মানুষে কিনা তোমার অর্ডার দেয়নি মূর্তি বানাইবার লাগিয়া? আচ্ছা, কিছু সেইলও হয়। তো এগুলা কিনা তুমি পড়াশোনা করায়? তো এখন বর্তমানে স্কুল বন্ধ থাকায় কেন কাজ করায়, আর নতুবা স্কুল খোলা হইলে স্কুলে যাও, অবসর টাইমে কেন করো? এটা তো অত্যন্ত ভালো কথা, তুমি শিখো, দেখে খুব ভালো লাগছে। তো এটা তুমি আরও যত ভবিষ্যতে এইটাও একটা তুমি জীবনে আর্ট হিসাবে ধরিয়া নিছো, তো ভালো কথা। দেখলাই কেন এ যে কীভাবে মূর্তি বানার, তার মূর্তির যে এখানে প্রতিমার যে প্রারম্ভিক যেগুলা কাজ এগুলাও করে, এবং কিছু মূর্তি এখানেও বানানির পরে এখানেও রৌদে দিছে শুকাইবার লাগি, এগুলোও আপনারা দেখলাম, আপনারা সামনে তুলিয়া ধরলাম। তো নিশ্চয় আপনারা ভাল লাগছে, আমারও দেখিয়া ভাল লাগছে যে এত ছোটো একটা ছেলে নিজের প্রচেষ্টায় ওইখানে মূর্তি বানানোর সময় দেখেছে শুধু কীভাবে বানানো হয়, এখানেও ভালো করে ও নিজের ট্রেন না যে কীভাবে মূর্তি বানানো হয়, তারপরেও নিজের একান্ত প্রচেষ্টা আজকে যতটুকু শিখতে পেরেছে। আমার মনে হয় এইরকম প্রতিভা আমাদের এখনও গ্রামে গঞ্জে আছে। তো এর হয়তো ভবিষ্যতে অনেক বড় একজন শিল্পী হতে পারবে, আমি এটাই মনে করি বন্ধুরা। তো আপনাদেরও নিশ্চয়ই এটা দেখে অত্যন্ত ভালোই লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো নিশ্চয় ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, এবং যদি পারেন এইরকম আরও গ্রামাঞ্চলের যারা যুবক আছে, যাদের প্রতিভা আছে, তারাও শেয়ার করে দেখাইতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করবা, যাতে এই ভিডিওটা দেখে অন্যান্য যারা আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের যেগুলা লুকায়িত প্রতিভা আছে, এরাও যাতে উৎসাহ পায়, প্রেরণা পায়, যে তারাও নিজে ওইভাবে একান্ত চেষ্টায় যাতে কিছু একটা করতে পারে। আমি এই বলেই আপনাদের অনুরোধ রাখছি। ঠিক আছে, নমস্কার।